জুলাই প্রশ্নে বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপসহীন নেতৃত্ব। এই যাত্রাবাড়ি শ্রেণী একটাই আপনি যখন ছিলেন জুলাইয়ে, সেই জুলাইয়ে আপনার সাথেও আমি একজন সহযোদ্ধা ছিলাম জনাব তারেক রহমানের নির্দেশনায়। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই পাড়ি দিয়েছি। ছাত্র শক্তি সম্মানিত সভাপতির একটি বক্তব্য, একটি অনুরোধ রাখবো, এটি শুধুমাত্র ছাত্র শক্তি কিংবা ছাত্র শিবিরের প্রতি নয়, আপনাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের প্রতিও। আপনাদের দু একজন রয়েছে যিনি প্রতিদিন গালি গালাজ এবং নোংরামি করে। আমরা কিন্তু তার কথাকে আপনার দলের মুখপাত্র হিসেবে ভেবে নিই না। আমরা জানি তিনি হয়তো দলীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত এই ধরনের অপকর্মে, তারপরও আপনাদের নাহিদ ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ যা বলে কিংবা আপনারা যা বলেন, আমরা সেটাকে সব কথা হিসেবে ধরে নেই, আপনাদের বক্তব্য হিসেবে ধরে নেই, আপনাদের দলীয় স্ট্যান্ড হিসেবে ধরে নেই। সেহেতু বিএনপির মতো এত বিশাল একটি রাজনৈতিক দলের, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কোন নেতা কিংবা কর্মী পর্যায়ে কেউ যদি ভুল করে কোন উদ্ধৃতি দেওয়া থাকে, সেটা আমরাই সংশোধন করে দিই। সেহেতু সেগুলো নিয়ে যেন ছাত্র শিবির সহ অপর যে অপরাজনীতিগুলো করে সেখান থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জুলাই প্রশ্নে বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপসহীন নেতৃত্ব। তিনি জুলাইয়ের সেই জুলাই সনদ যেটি সব দল মিলে সিগনেচার করেছে, তিনি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় উপস্থিতি, আমার সব সময় একটি ভালো লাগা কাজ করে। আমি দীর্ঘদিন জেলখানায় ছিলাম। এই 2016, 17, 18, 19, 20, 23 অনেকবার জেল কেটেছি। তো সেহেতু এই যাত্রাবাড়ি অঞ্চল সব পুরো ঢাকার যারা বিরোধী দলের নেতাকর্মী রয়েছে তাদের অনেকেই আমার জেল পার্টনার। তো দেখা হলেই বলে যে ভাই কি অবস্থা, কেমন আছেন, আমি তো আপনার জেল পার্টনার। অনেকেই পরিচিত, অনেকেই হয়তো খুব বেশি পরিচিত না, কিন্তু যখন পরিচিত জেল পার্টনার খুব ভালো লাগা কাজ করে। তাকে বুকে জড়িয়ে নেই কিংবা একটু কথা বলি। ঠিক একইভাবে আমার ভালো লাগা কাজ করে যখন বলে যে ভাই এই যাত্রাবাড়ি শ্রেণী একটাই আপনি যখন ছিলেন জুলাইয়ে, সেই জুলাইয়ে আপনার সাথেও আমি একজন সহযোদ্ধা ছিলাম। আমার তখন ভালো লাগে, তার সাথে কথা বলি, তার সাথে স্মৃতিচারণা করি। প্রতিবার জুলাই আমাদের জীবনে সে সময় সেই স্মৃতিগুলো ফিরে আসে। এই দুটো স্মৃতি অনেক ভালো লাগা কাজ করে, জেলখানার স্মৃতি, এই যাত্রাবাড়ির স্মৃতি। কিন্তু আমি ছাত্র দলের সভাপতি হিসাবে সেই জুলাইয়ের সূচনা লগ্নে 1 জুলাই ছাত্রদল ঘোষণা দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের নেতৃত্বেই প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিল মাননীয় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই পাড়ি দিয়েছি। তারই ধারাবাহিকতায় একটি পর্যায়ে যখন দায়িত্ব বন্টন করা হয়